ও ধরা খায়। কয়েক মাস চলে যায়। হ্যাঁ, ওই তো কয়েক মাস চলে যায়। এর মধ্যে ও ধরা খায় সামহাউ যে আমার সাথেও রাত জেগে চ্যাটিং করে। ওই যে মানে আমাদের তো সময় ছিল, সারাদিন দেখা গেছে যে কলেজ স্কুল করে আসছে, বাসায় আম্মু ছোট ভাই তখন ওরা তো সবাই করোনা থাকে ছিল। পাশাপাশি করোনার সময়, মানে ডিস্টেন্সটা কম ছিল, পরিবারের সাথে অ্যাক্টিভিটিজ অনেক বেড়ে গেছে সবার। তো ওই টাইমটাতে আর কথা বলতে পারতো না, আমার সাথে কথা বলার টাইম ছিল সবাই যখন শুয়ে পড়ছে, দেন ও আমাকে নক করতো। হ্যাঁ, ওই টাইমটাতে এখন সারাদিন ফ্যামিলিকে টাইম দিয়ে রাতে আমাকে টাইম দিয়ে ঘুমাবে কখন, ওর মধ্যে একটা চেঞ্জেস আসা স্টার্ট করছে। তো সামহাউ ওর আম্মু এটা বুঝতে পারছে এবং আমার জন্য মিথ্যা কথা বলতে হয় এখন, আগে মিথ্যা কথা বলতো না। তো ওর মধ্যে এই চেঞ্জেস গুলো ওর আম্মু ফলো করতে করতে গেস করে একদিন ওর পুরা রুম সার্চ করছে। না, হ্যাঁ, ওটা তো আমার ফোন ভাঙার পরে রুম সার্চ ও করলো। আচ্ছা আচ্ছা। মাঝখানে কক্সবাজার গিয়েছিলাম, তো তখন আমার মামা, আমার নানু আর আমরা তিনজন এক রুমে থাকি। তো তখন নানু তো কিছু বুঝে না, মানে বুঝলেও এরকম ভাবে আম্মুকে বলবে না যেন আমার উপর কোনো প্রেশার না আসে। তো মামা তো জেগে থাকতো, রাতে দেখা যেত। তো মামা দেখে ফেলছে আমার আর সাথে ও চ্যাটিং এরকম করতে। প্রেশার দিত, ও এরকম কিরকম যেন ইনসিকিউর ফিল করতো, লাইক আমার সাথে চ্যাটিং করা যাবে, আমার ওর সাথে চ্যাটিং করা যাবে না, আমার ফোনে কথা বলতে হবে। আর তখনও সন্দেহ করতো অনেক। আমি ওই পার্সন না সন্দেহ করার মতো। দেন আমি ওর সাথে ফোনে কথা বলতে গিয়ে মামা এই জিনিসটা শুনছে, শোনার পর আম্মুকে বলে। অ্যান্ড আম্মু পরে ওই দিনে একদম আমার ফোন গুঁড়ো গুঁড়ো করে ফেলে। অ্যান্ড তারপরে ঢাকায় আসলাম। ওর সাথে আমার হুট করে একদম কথা বলা বন্ধ হয়ে গেল। ঢাকায় আসার পরে ও সামহাও আমাকে একটা ফোন দেয়।